সব খোঁজ করব আমি। মহাদেবের দিব্যি খেয়ে বলছি, প্রতিটি প্রশ্নের উত্তর আমি খুঁজে বার করবই। আজকে তুই শিবার প্রেমে হাবুডুবু খেয়ে আমাকে অসম্মান করলি, কিন্তু তোকে আসতেই হবে আমার কাছে। তুই একদিন কাঁদবি, ক্ষমা চাইবি। নন্দিনী, হ্যাঁ মা। ওই দেখ কি হচ্ছে। মা, শিবা আর পার্বতী একসাথে আছে। জয় ভোলানাথ। কি হলো নন্দিনী? মা, দুজনের মধ্যে যে কোনো একজন বিপদের মধ্যে রয়েছে। না নন্দিনী, আমি আমার দুটো বাচ্চাকেই ফিরে পেতে চাই। আমি ভোলানাথের কাছে প্রার্থনা করি, আমার দুটো সন্তানকে ঠিকঠাক করে ফিরিয়ে দাও। আমি শিবা আর পার্বতীর সুরক্ষার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব। কথায় আছে, খারাপ যতই শক্তিশালী হোক না কেন, ভালোর সামনে কখনো জিততে পারে না। কিন্তু এখানে বারবার খারাপেরই জয় হচ্ছে। ইতিহাসের আরো একবার পুনরাবৃত্তি ঘটছে মহাদেব। এই খারাপ ঘটনা আপনি চোখের সামনে কি করে দেখছেন মহাদেব? আমি আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত, একজন ইচ্ছাধারী নাগিন। আমি চিরকাল আমি শুধু আপনাকে ভক্তি করেছি, আপনাকে পুজো করেছি। আপনি আমার সাথে এরকম কি করে করতে পারেন? আমার সাথে এত অনিষ্ট হওয়া কি করে দেখতে পারেন আপনি? আগের জন্মেও আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, এই জন্মেও তাই হচ্ছে। না মহাদেব, হয় এক্ষুনি আপনাকে আমার দেবকে ঠিক করে দিতে হবে, ওর জীবন ফিরিয়ে দিতে হবে। নইলে এই নাগিন আজ আপনার চোখের সামনে এই মন্দিরে নিজের প্রাণ ত্যাগ করবে।
আমি কিছু বুঝতে পারছি না দামিনী। শিবা কোথায় গেল আমি সত্যি জানি না। তাড়াতাড়ি চলুন গুরুমা, আমাদের শিবাকে খুঁজতে হবে। এখানে সময় নষ্ট করা একেবারে বোকামি হবে। শিবা মায়াদ্বীপ থেকে চলে গেছে। চলে গেছে মানে? আপনি তো বললেন যে অজ্ঞান ছিল, তাহলে কিভাবে গেল? হয়তো নাগেরা ওকে সাহায্য করেছে ওকে পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য। সাপ সাহায্য করেছে? তার মানে পার্বতী। দেব, দেব তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছো তো? টিচার? না, টিচারও নই, পার্বতীও নই। আমি আমি তোমার পারো, আর তুমি আমার দেব। কি বলছেন? হ্যাঁ দেব, দেব মনে করো 30 বছর আগে আমাদের সেই গল্পটা। দেব, আমি তুমি আমরা একসাথে বাড়িতে থাকতাম, আর আমাদের সবকিছু শেষ হয়ে গেল। সবাইকে মেরে ফেললো ওই মোহিনী। ওর জন্য আমরা সবাই মরে গেছিলাম। মনে করো না দেব, দেব মনে করো, তোমার পারোর কথা মনে করো। দেব, কি হয়েছে তোমার? হ্যাঁ সাবধানে সাবধানে। দেব, নাগপুরুষ, আমি জানতাম তুমি আবার আসবে পারো। আমরা সব নাগ অনেক বছর ধরে তোমার অপেক্ষা করছি। নাগপুরুষ। দেব, দেবের তো কিছুই মনে নেই নাগপুরুষ। সবকিছুর একটা সময় থাকে, শিবারও সব মনে পড়ে যাবে, কিন্তু সঠিক সময়ের জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। না হলে এতে শিবার প্রাণের ঝুঁকি হতে পারে, আর ওর মানসিক স্মৃতিও খারাপ হতে পারে। যে 5 জন ওই ডাকিনীর সাথে একজোট হয়ে আমার পরিবারকে শেষ করেছিল, আমি ওদের খুঁজে বার করে অবশ্যই শাস্তি দেব। যাই হোক, ওই 5 জন আমাদের বাড়ির কাছেই আছে, কারণ ওরা আমাকে অপহরণ করেছিল। ওই 5 জনকে আমি অবশ্যই খুঁজবো, আর এটাও খোঁজ নিয়ে ছাড়বো যে ওই ডাকিনীটা আসলে কে, কেন শিবার পিছনে পড়ে আছে, আর আমার ছোট্ট বুলবুল, আমার মেয়ে কোথায়, ওর সাথে কি হয়েছিল, সব খোঁজ করব আমি মহাদেবের দিব্যি করে বলছি। নিজের সব প্রশ্নের উত্তর আমি খুঁজে বার করব। পার্বতী, নাগপুরুষ, হ্যাঁ টিচার, এ কি আমি এখানে কি করে এলাম? আমি তো ওখানে ছিলাম ওই স্পেসের ওই জঙ্গলে। তাহলে আমি এখানে কি করে এলাম? কিছু মনে পড়ছে না আমার। জানি না, আমারও কিচ্ছু মনে নেই। তুমি ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর যখন জ্ঞান ফিরল তো এখানে আমরা শিব মন্দিরে। ও, শিব শম্ভু ম্যাজিক। হ্যাঁ, শিব শম্ভু, শিবা সেভিং, ওয়েলকামিং, হোম কামিং। মা, বিপদ মুক্ত হয়েছে। এখন আমি ওদের হৃদয় স্পন্দন পরিষ্কার শুনতে পাচ্ছি।
ভগবানের কৃপায় কোনো কিছু খারাপ হতে পারে না। হ্যাঁ মা, ব্যাস এবার যেন শিবা আমার কাছে ফিরে আসে। কে এলো? তাড়াতাড়ি লুকিয়ে ফেল, তাড়াতাড়ি কর। মা, হ্যাঁ, আপনি এখানে? আর আর বৌদি, তুমি নিচে কি করছো ওখানে? আরে ওর কানের গুজি হারিয়ে গেছে, তাই খুঁজছে। নন্দিনী, পেলি? হ্যাঁ মা, এই তো পেয়েছি পেয়েছি। আচ্ছা, বলো কি হয়েছে বৌমা, ছোট বৌমা? ওই কিছুক্ষণ পরে আরতি হবে, নিচে ডাকছি সবাইকে। আচ্ছা, আপনি দামিনী আর পার্বতীকে দেখেছেন কোথাও? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না ওদের। কি বলছো ছোট বৌমা? এত বড় বাড়ি, কোথাও না কোথাও তো হবেই। তুমি যাও, আমরা আসছি। বাড়িতে দুটো নতুন বউ এসেছে, কিন্তু সব কাজ আমাকে একাই করতে হবে। মা, সবাইকে বলে দিয়েছি আমি। এই রম্ভা, ভালো হয়েছে তুমি চলে এসেছো, একটু আমাকে সাহায্য করে দাও না, অনেক কাজ রয়েছে। আমার না আরো অনেক কাজ আছে, তুমি করো না, আমি আসছি। না না, তুমি করো, তুমি করো। আরে কি ওর কাজ রয়েছে? এই একটা মাত্রই তো মেয়ে ছিল আমার, সেও দেখছে কোনো কাজের নয়। সত্যি বলবো, আমারও এক এক সময় সন্দেহ হয়, এই সত্যি আমারই মেয়ে তো। ছাড়ো, সাবধানে সাবধানে, আমি হেল্প করে দিচ্ছি না। ধন্যবাদ। আরে অন্তত কারোর তো মনে রয়েছে যে আমি এই বাড়ির বৌমার মা। এত সব কাজের দায়িত্ব আমার উপরে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন আমি এই বাড়ির কাজের লোক। আরে এ কি, তুমি এরকম কেন বলছো? তাছাড়া এই বাড়িটা দেখে আমার মনে হচ্ছে এই বাড়িতে যেন আগে আমি অনেক কাজ করেছি। আরে এটা ছাড়ো, আর তুমি আগে বলো তোমার মা কোথায়, তোমার ঠাম্মা কোথায়, এখনো আসেনি কেন? ওই চলেই আসবে। আচ্ছা তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। মা, শিবা আর পার্বতী তো বাইরে আছে, কিন্তু দামিনী কোথায় গেল? নন্দিনী, আমার তো একটা ভয় করছে, যদি ওই ডাইনিটা দামিনীর কোনো ক্ষতি করে। ভালো কথা বলো মা, ও দামিনীকে কেন কিছু করবে? এখানেই কোথাও আছে। শুধু আমার শিবা যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে মা। এসে যাবে, চিন্তা করো না, ভগবান আছে না। হ্যাঁ। চলো চলো, আরতির জন্য চলো চলো।
শিবা, শিবা, বাবা, শিবা, তুই ঠিক আছিস তো? কি হলো? তোর কিছু হয়নি তো? পার্বতী মা, আমার আবার কি তুই ঠিক হবে? আছিস তো? খুব চিন্তা হচ্ছিল তোদের জন্য। কি হচ্ছে? শিবা, হ্যাঁ, তুই ঠিক আছিস তো বাবা? আরে আমি তো একদম ফিটফাট আছি, কিন্তু তোমরা এমন ভাবে কাঁদছো যেন আমার একটা কিছু হয়ে গেছে। মা ঠাম্মা, তোমরা দুজন তো দাদাকে এমন ভাবে আদর করছো যেন কোনো যুদ্ধে জিতে এসেছে। যুদ্ধ তো আমি জিতে এসেইছি, অনেক বড় যুদ্ধ। সিক্রেট পরে বলবো, অনেক অনেক লম্বা স্টোরি। কিন্তু তার আগে আসলে কি বলতো, আজ তো বিসর্জন। হ্যাঁ, আর আমাকে তো তোমরা চেনোই, গণেশ বাবার জন্য আমি একেবারে চাকাচাক রেডি হয়ে আসছি। যাবে তো? চলো। বৌদি, তুমিও ফ্রেশ হয়ে নাও। থ্যাংক ইউ শিব ঠাকুর, শিবাকে সুস্থ সবলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্যে। আমাকে খোঁজ করতে হবে। আমার আর দেবের মতো মোহিনীরও কি পুনর্জন্ম হয়েছে দামিনীর রূপে? কিন্তু আমি তো দামিনীকে ছোটবেলা থেকে জানি, ওর মধ্যে আমি কখনো কোনো অশুভ শক্তি অনুভব করিনি। তাহলে ইনফ্যাক্ট দামিনী তো এইসব জিনিসকে ভয় পায়। ওখানে মোহিনীর গুরুমা ছিল, যে শিবাকে অ্যাটাক করেছিল। তাহলে দামিনীও কি ওনার সাথে এইসব কাজে যুক্ত ছিল? ও কি আগের জন্মের মতোই এই জন্মেও শয়তান, নাকি ও বেচারি এসব কিছুই জানে না? দেখি তো ও এখন নিজের ঘরে আছে কিনা। শিবা বাড়িতে চলে এসেছে। এই হাতটা আপনার গলায় পৌঁছতেও পারে আর আপনার গলা টিপে শেষ করতে পারে। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? কি করছো মোহিনী? এইবার আপনি ভুল করে ফেলেছেন, কিন্তু এর পরের বার আপনি যদি শিবাকে কোনো রকম ভাবে আঘাত দেওয়ার চেষ্টাও করেন, তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার গুরুমা হন। এটা আমার হুমকি, জেনে রাখবেন। বিশ্বাসঘাতক একটা! আমি তোর জন্য কি না করেছি? তুই একটা ছেলের জন্য তোর গরুমার গায়ে হাত তুলছিস? ভুল তো আপনিও করেছিলেন, তাই না? চলে যান এখান থেকে। আমার এই সময় আপনাকে কোনো প্রয়োজন নেই। আজকে তুই শিবার প্রেমে হাবুডুবু খেয়ে আমাকে অসম্মানিত করলি, কিন্তু তুই আমার কাছে আসবি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে।